মনে রাখবেন, কেউ কষ্ট নেবেন না। জানায় জানায় যখন অহংকার নিয়ে লাগে, জানায় জানায় যখন অহংকারের সাথে লাগে, এখান থেকে আগুনের সৃষ্টি হবে। কিসের আগুন? ওই আগুনে নিজেও জ্বলবেন, আমারও জ্বালাবেন, এলাকাও জ্বলবে। আর জ্ঞানে জ্ঞানে যখন আদব মোহাব্বত নিয়ে টক্কর লাগবে, সেখান থেকে নতুন নতুন মাসালার সুন্দর হবে, নতুন নতুন জ্ঞানের। সুবহানাল্লাহ কি কইতেন না? কাউকে যদি বলে দেখেন কখনো কিটা জানোস তুই, কথা বলেন না রে ভাই। এ তুই কয় ফাতা হচ্ছত? যারা সত্যিকার পড়ে তারা বলবে ভাই এখনো পড়া শেষ হয় নাই, আমি তো ছোট মানুষ, মাত্র পড়ার মাত্র নাহু সরফ শিখছি মাত্র। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর সকল উম্মত একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার বাদশালা উত্তরপাড়া মুজাদ্দেদিয়া কবরস্থানের কমিটির উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ও মহাব্বতে মান্যবর সভাপতি মান্যবর জনাব ডাক্তার এম.এ. কাশেম সাহেবের সভাপতিত্বে, মান্যবর সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সানু সাহেব, জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রমজান আলী সাহেব সহ উদ্বোধনে আছেন জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব। সম্মানিত মান্যবর প্রধান অতিথি হিসেবে আছেন মান্যবর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ সাদিউজ্জামান সাদি সাহেব। তকরিরের খেদমতটুকু প্রাঞ্জল ভাষায় পেশ করেছেন রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাসমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব মাদ্দাজিল্লুল আলী। আমার পরপরই যিনি আপনাদেরকে সুরিলিত কণ্ঠে খেদমতটুকু পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুমতাজুল আরিফিন হেলালি সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আরও যারা উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম,
হাজিরানে মজলিস, উলামায়ে কেরাম, তালেবুল ইলম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, বলার সুযোগ দিয়েছেন, তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ছোট করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই আপনাদের এই মজলিসে শুধু ভালোবাসার তাগিদে উপস্থিত হয়েছি, শুধু দেখা দেওয়ার জন্য। আপনাদের থেকে কিছু ভালোবাসার দোয়া নিয়ে গন্তব্যস্থানে আবার রিটার্ন করব। 12 থেকে 15 ঘন্টা পথ পাড়ি দিতে হবে এখান থেকে যাওয়ার পথে। তো সর্বোপরি সবকিছু মিলে আজকের এখানে উপস্থিত হওয়ার কিছু ফাগলা বাবারা আছে, সোহাগ সাহেব আছেন, আলী সাহেব আছেন, আরো নাম জানা অজানা অনেক পাগলারা আছেন। ওদের মহাব্বতের কারণে আমি উপস্থিত হয়েছি, শুধু দেখা দেওয়ার জন্য আপনাদের থেকে একটু দোয়া নিব। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো, যেহেতু আমি মেহমান হয়ে এসেছি, আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো? একটু জোরে বলেন না, আছে তো? মেহমানদারি মানে সবসময় খাওয়ানো নয়। মেহমানদারি মানে সবসময় খাওয়ানো নয়। আপনি কাউকে সুন্দর করে একটু কথা বলেছেন, এটাও মেহমানদারির অংশ। সুবহানাল্লাহ বলেন, আর একটু ছোট করে বলেন। এমন ভাবে একবার সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে রহমান খুশি হবে, শয়তানের গালে জুতার বাড়ি পড়বে, ওইরকম করে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি কাউকে কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও মেহমানদারির অংশ হবে। আর মেহমানদারি করাটা আমাদের নবীজির সুন্নত। আর একটু আস্তে আস্তে। তো আমার পরপরই ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবেন। আমি যে কয়েকটি সময়, কয়েকটি মিনিট আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবার কাছে অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। অনুরোধ রাখবো এতটুকু, নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন প্রত্যেকটি কথা। সঠিক লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন। তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য। যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলেন মারহাবা। মাহফিল কমিটিকেও দেখাতে হবে না, বক্তাকেও দেখাতে হবে না, শুধু একমাত্র আল্লাহর খুশির জন্য যারা করতে রাজি আছেন মন থেকে, তারা বলেন মারহাবা। কিছুক্ষণ সময় বসতে পারবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম যারা আছেন, মুরব্বী বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমাদেরকে আপন প্রিয় বান্দার লিস্টিতে আমাদের নামগুলোকে আল্লাহ তাআলা দয়া করে শামিল করুক। আর উলামায়ে কেরাম যদি থাকেন ভাই হিসেবে, আমার জন্য একটু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, দেখি কদ্দূর যাইতে পারি। সওয়াব কামানোর একটা বড় সুযোগ হচ্ছে মাহফিল, কিপটামি করেন না। যাদের গুনাহ বেশি তারা বলবেন সুবহানাল্লাহ, যারা সওয়াব বেশি হয়ে গেছে জান্নাত যাই পাই এলাইছেন, আপনারা না কইলেও চলবে। আমার মতো গুনাহগার যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে দ্বিমত নাই। আমার প্রত্যেকটা কথা নোট করবেন।
যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন আপনারা বিশেষ নোট করবেন, আর যারা সাইকোলজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন আপনারা আরো বেশি মনোযোগ দিবেন। কথা বলেন। পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয়ে দ্বিমত নাই, প্রত্যেকটি বিষয়ে দ্বিমত আছে। আমি এসেছি মেহমান হয়ে, আপনারা এলাকার মানুষ ভালো জানেন আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কেউ বলে যে হও, কেউ বলে না হইলেও চলে। কথা বলতে হবে তো। তরকারি যে রান্না হয় এটা নিয়েও দ্বিমত। বড় ভাই কয় একটা, মেজো ভাই কয়। রিপ্লে দিতে না, রিপ্লে দেন না, রিপ্লে দেন না। আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে বসা এখানে, ওনার বাবার চেয়ারম্যান হওয়া নিয়েও দ্বিমত। ঠিক আছে। পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নিবেন দ্বিমতের ভিতর দিয়েই আপনাকে যেতে হবে। আপনি সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না যতদিন আপনার পা মাটির উপরে থাকবে। দ্বিমত হওয়া অন্যায় নয়, মনে রাখবেন। দ্বিমত হওয়া অন্যায় নয়। এক মায়ের পেটের 7 ভাই, 7 ভাইয়ের 7 চিন্তা, 7 ভাইয়ের 7 মত, 7 ভাইয়ের 7 রকমের পছন্দ। অন্যায় কোথায় হয় জানেন? যখন দ্বিমতের মতটাকে বাস্তবায়ন করার জন্য অন্যকে আন্ডার এস্টিমেট করে অপমান করা হয়, সমাজে অশান্তি করা হয়, এটাই অন্যায়। এবার আমি যুবক ভাইদের মনোযোগ চাচ্ছি, মুরব্বীরা আওয়াজ চাইয়েন, আপনারা আওয়াজ দিতে যাইয়েন না। আপনারা আওয়াজ দিতে যাইয়া যদি দাঁত ফইরা যায় দাদি কিনগো আমগরও লড়াই বাবার জাডা দিয়া মাহফিলে ফাটাইছি দাঁত একটা ফালাই আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা মাঙ্গেলাইবেন আছে। আল্লাহ আমার ভাইদের এই মহাব্বতকে কবুল করুক, সবাইকে দ্বীনের পথে কবুল করুক। আমাদের যদি খুশনসিব হয় আল্লাহ যদি কবুল করে ইমাম মাহাদির দলে যদি যোগ দিতে পারি আর কি। আমিন কইতেন না, আমিন কইতেন না। কি বড় খুশনসিব হবে আমাদের। আসুন পৃথিবীতে যেদিকে যান দ্বিমত। এবার আমি যে কথাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি আশা করি গ্রহণ করবেন। সত্যের সত্য, মহাসত্য এক আল্লাহ। এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে যে স্রষ্টা আছে, কেউ বলে যে স্রষ্টা নাই। প্রত্যেকটি কথা নিয়ে দ্বিমত। জোরে 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 জোরে। কিন্তু একটা বিষয় নিয়ে কোনো দ্বিমত নাই, শুধু একটা বিষয়। মরতে হবে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। মইরা গেছে আবার দ্বিমত শুরু। কে বলে যে গাইরালা, কে বলে যে ফুইরালা, কে বলে যে বাসাই দে, কে বলে যে ফরকাল আছে, কে বলে যে ফরকাল নাই, কে বলে যে জান্নাত আছে, কে বলে যে জান্নাত নাই, কে বলে যে জাহান্নাম আছে, কে বলে যে জাহান্নাম নাই, কে বলে যে যাবো যে আর আসার রাস্তা নাই, আরেকজনে বলে যে না অন্য রূপে আবার আসবো। মরার 1 সেকেন্ড আগেও দ্বিমত, 1 সেকেন্ড শুধু এই মাত্র মৃত্যু, যেটার মধ্যে কোনো দ্বিমত নাই। সবার আওয়াজ শুনতে চাই, যেটার মধ্যে কোনো দ্বিমত নাই। এই কথাটা ব্রেইনের এক কোণায় রাখেন, এক সাইডে রাখেন। গিটটা পরে মলাই দিব আপনাদেরকে দিব, আপনারা মিলাই নিয়েন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যতদিন বেঁচে থাকবেন দ্বিমত আছে, বলেন না দ্বিমত। তো সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা নিজের মতের সামনে অন্যের ভুল মতকেও সম্মান দিয়ে শুনে। I am the best, you are not best। কারণ জ্ঞানের সবচেয়ে একটা উঁচু মকাম হচ্ছে হাজার জ্ঞানের অধিকারী হওয়ার পরে তার মধ্যে একটা জিনিস দেখা যাবে, সে বিনয়ী হবে, সে নম্র হবে, সে অহংকার মুক্ত হবে, সে হাত জোড় করে কথা বলবে, সে চোখ নিচে রেখে কথা বলবে, সে বলবে যে আমার মতো মূর্খ আর কেউ নাই। তখনই বুঝবেন তার ভিতরে জ্ঞানের নূর আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে দ্বিমত এক কোণায় রাখছেন তো, এক কোণায় রাখছেন তো। এবার আসেন
এই পৃথিবীতে বর্তমানে 3টা সাবজেক্টের পড়ালেখা চলছে। আমি একটা বললে বাকিটা আপনারা বলবেন। একটা হচ্ছে সায়েন্স, আরেকটা। এবার আপনি যেখানে বসে আছেন যে এলাকায়, সব দিকে কি দেখা যাচ্ছে? কমার্স, আর্টস না সায়েন্স? লাইট, ক্যামেরা, মাইক, ঘড়ি, পোশাক, মোবাইল, গাড়ি, হেলিকপ্টার, বিমান। ওকে, ঠিক আছে, কথা বলেন না, ঠিক আছে। বর্তমানে বাজারের মধ্যে একটা দামি ফোনের নাম বলেন। কি এটা? মালিকানা কি আমাদের নাকি অন্যদের? আমি বলতে চাই, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, মালিকানা কাদের? আমাদের না তাদের? ডলারের নিয়ন্ত্রণ, তেলের নিয়ন্ত্রণ, স্বর্ণের নিয়ন্ত্রণ, আরো জোরে বলেন না, গ্যাসের নিয়ন্ত্রণ, খনিজ সম্পদের নিয়ন্ত্রণ, ফ্যাক্টরির নিয়ন্ত্রণ, বিভিন্ন নতুন জিনিসের আবিষ্কারের নিয়ন্ত্রণ, বিমানের নিয়ন্ত্রণ, হেলিকপ্টারের নিয়ন্ত্রণ। তো সব যদি তাদের হয়, আমাদের গুলা কই? আমাদেরও তো কিছু থাকা দরকার। বড় ভাইয়ের যদি 10 টাকা থাকে, ছোট ভাইয়ের তো 1 টাকা হলো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়েন, কারণ আপনারা শুধু মাদ্রাসার ছাত্র না, আপনারা শুধু এলাকার ভবিষ্যৎ না, আপনারা ইসলামের ভবিষ্যৎ, আল্লাহ যদি কবুল করে। এবার বলেন, সেই আইফোন কি বাজারে এসেছে আগে নাকি আবিষ্কার হয়েছে আগে? আবিষ্কার হয়েছে আগে না গবেষণা হয়েছে আগে? তো যিনি গবেষণা করেছেন, বাজারে তো আরো 1000 প্রোডাক্টের মোবাইল আছে। এত মোবাইলের ভিতরে এই মোবাইলটা ফিট করার জন্য মাথা কেমন খাটাইছে? সেজন্য তো সবাই বলে আইফোন যারা একবার ইউজ করে, অন্য সেটের আর মজা কি এমন দিছে আইফোনে, বাবার থেকে দরকার। আসুন, এবার আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। জমিন কার? আমরা কার? কোরআন কার? নবী কার? রাজত্ব থাকা দরকার ছিল আমাদের, দুনিয়ার রাজত্ব থাকা দরকার ছিল। কমন কথা, কারণ সব তো আমাদেরই, আল্লাহর। আল্লাহরই যেহেতু, আমরা তো আল্লাহকে মানি। নাই কেন? আশা করি শিক্ষিত সমাজ একটু খেয়াল করবেন, মনে রাখবেন আজকে একটা কথা, প্রত্যেকটি ঘটনার পিছনেও একটা ঘটনা। আপনি রাস্তায় মারামারি হতে দেখেছেন, কিন্তু মারামারির শুরুর একটা ঘটনা। চেয়ারম্যান সাহেবের ছেলে হয়তো আমার সাথে একমত পোষণ করবে, এই এলাকায় যত মার্ডার হয়েছে, প্রত্যেকটা মার্ডার যে তারিখে হয়েছে, আমি বলবো সেই তারিখে মার্ডার হয় নাই, আগেই কোনো একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনার বাস্তবায়ন 2023 সালে মার্ডারের মাধ্যমে হয়েছে। ঘটনার পরও একটা ঘটনা। এবার আমি বলে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? এবার বান্দা বলে, মাওলা জমিন তোমার, আসমান তোমার, আরশ তোমার, লৌহ তোমার, কলম তোমার, আমরাও মানি তোমাকে। আল্লাহ, রাজত্ব তো আমাদের থাকা দরকার ছিল, কিন্তু আমি যখন এই জায়গায় হাঁটি, আমি যেদিকে তাকাই সবগুলা দেখি আমাদের কিচ্ছুই নেই, সবগুলা মেড ইন তারা, সবগুলাই মেড ইন তারা। ব্যাংকে গেলে মেড ইন তারা, মোবাইলে গেলে মেড ইন তারা, তেলে গেলে মেড ইন তারা, মৌলা বিমানে উঠলে মেড ইন তারা, হেলিকপ্টারে গেলে মেড ইন তারা। মৌলা আমরা তো নেই, কিন্তু আমাদের মনের বড় আক্ষেপ। মৌলা সবকিছু যদি তোমার হয়, আমরাও যদি তোমার হই, রাজত্ব তো আমাদের হওয়ার কথাই ছিল। রব বলে যে দিয়েছিলাম রাজত্ব তোদেরকে, তোরা তো রাজত্ব ধরে রাখতে জানিসনি, রাজত্ব ধরে রাখতে জানিসনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ বাবা সন্তানকে ব্যবসার লাইন করে দেয়, এতটুক দায়িত্ব। সন্তানের তো উচিত ব্যবসাটাকে ডেভেলপ করা, সন্তানের তো উচিত ব্যবসাটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। বান্দা বলে, মাওলা কিছু তো একটা দাও। রব বলে যে কোরআন তো দিয়েছি। মাওলা আমরা তো মনে করি যে কোরআনে প্রত্যেকটা হরফে সওয়াব আর সওয়াব আছে, সওয়াব অর্জন করব কোরআন তেলাওয়াত করে করে, কবর এবং হাসর আলোকিত করব। রব বলে যে কোরআন তো শুধু সওয়াবের কিতাব নয়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ, জোরে জোরে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করেছি, একটা সময় পৃথিবীতে কমার্সের রাজত্ব থাকবে না,
আর্টসের রাজত্ব থাকবে না, যেদিকেই তাকাবি বান্দা সায়েন্সের রাজত্ব থাকবে। আর আমি কোরআনকে বিজ্ঞানময় কোরআন করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনে বিজ্ঞান আছে? জোরে বলেন কোরআনে বিজ্ঞান আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোরআনে বিজ্ঞান আছে? রাজত্ব করার জন্য আমাদের বিজ্ঞানের দরকার। বিজ্ঞান কোরআনে, কিন্তু আমরা কখনো খোঁজার চেষ্টা, জোরে বলেন না ভাই, আমরা কখনো খোঁজার চেষ্টা করি নাই। এবার বলেন দোষ, জোরে কোন দোষ? এটা একটু বড় করে বলেন না, নিজের দোষ আজকে স্বীকার করলেন তো হাসর ময়দান আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। তো দোষ দোষ দোষ। এবার আসেন, শত্রু দুই প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা ভিতরের, একটা বাইরের। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন শত্রু বেশি মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? আপনাদের কি জবান থাকলে বলেন ভাই, একটু বলেন ভিতরেরটা না বাইরেরটা? আমাদের ধর্ম আমাদের জন্য জানের চাইতে প্রিয়, তাদের ধর্ম তাদের জানের চাইতে প্রিয়। এবার তারা চিন্তা করলো আমরা সিনিয়র হয়ে মুসলমান যেখানে পৌঁছে গেছে আমরা পৌঁছাতে পারি নাই, ইসলাম পৌঁছাই গেছে আমরা পারি নাই। এবার তারা বলে যে মুসলমানদেরকে আটকা। কেমনে আটকামু? তারা তো আরব থেকে যাই আফ্রিকা পৌঁছাই গেছে। সুবহানাল্লাহ কন্যা জোরে। এদেরকে আটকানো সুযোগ। আর ওদের কাছে এমন একটা কিতাব আছে, পৃথিবীর সব কিতাবে কোনো না কোনো ভুল আছে, এমন একটা কিতাব তারা পাইছে, জালিকাল কিতাব লা রাইব লা রাইব লা রাইব। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন নিয়ে যদি মুসলমান গবেষণায় লাইগা যায়, আমরা কথা বলেন আমরা শেষ, আমাদের আর রাজত্ব থাকবে? তো কি করা যায়? কয়েকটা কাজ কর, তারা লাগাই দে। আপনি আমার বিপক্ষে, আমি আপনার বিপক্ষে না। এই কাহিনী অনেক পুরাতন। একটা দেশ 200 বছর শাসন করেছিল। কোন দেশ? তার বাড়ি কোথায়? শাসন করছে কোথায়? এখানে। কেমনে? এমনে এমনে লাগাই দিছে, কয় তারা হামলা করে দুর্বল হবে, সাহায্যের জন্য আমার কাছে আসবে, রাজা আমি হয়ে যাব। আর একটু জোরে 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 জোরে। আপনি মনে করছেন ও আপনার শত্রু, সে মনে করছে আপনি ওর শত্রু না। এটার বীজ বপন প্রথম থেকে হয়েছে। কারণ তারা জানে বাই বাই যখন ঝগড়া করবে মামলা নিয়ে, নতুন জায়গা সম্পত্তি জোড়ানোর জন্য আর ক্ষমতা থাকবে না, নতুন বিল্ডিং বানিয়ে বাড়াঘর দেওয়ার চিন্তা ভাবনা থাকবে না। বড় ভাই চাইবে ছোট ভাইকে কবরে নেওয়ার জন্য, ছোট ভাই চাইবে বড় ভাইকে কবরে নেওয়ার জন্য, মাঝখানে তৃতীয় পক্ষ ছক্কা মেরে দিবে। এই থিওরিটা এখানেও ব্যবস্থা হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন জিনিসটা। সজাগ হন, সময় বেশি দিন নাই। সজাগ হন। আকসার মধ্যে হামলা করতেছে, এটা এত সোজা না। বিশ্বে মুসলিম দেশের কোন বৌদ্ধ দেশ আছে না নাই? তা হামলা করার আগে তার তো বুক কাঁপা দরকার ছিল। হামলা করলে তো ওই দেশ আমারে মারবো, সে আগে থেকে জানো জীবনও মারতো না। কিরে এতগুলো মুসলমান তোরা যদি হামলা করা কয় আমি জানি, মারতো না। কারণ তারা বাই বাই মিল নাই। একটু জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, আবদার করে বলে যাই, আপনার সাথে আমার চা নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আপনার সাথে আমার বিস্কিট নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আপনি আমার চেহারা দেখেন না, আমি আপনার চেহারা দেখি না ভাই, ঠিক আছে, কারণ সবার সবকিছু সবসময় ভালো লাগে না। কিন্তু যখন আল্লাহর কথা চলে আসবে, যখন নবীর কথা চলে আসবে, যখন কোরআনের কথা চলে আসবে, যখন ইসলামের কথা চলে আসবে, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন। যখন মক্কার কথা চলে আসবে, যখন মদিনার কথা চলে আসবে, যখন আকসার কথা চলে আসবে, যখন ঈমানের কথা চলে আসবে, তখন আর চা বিস্কুটের সেই দ্বন্দ্ব দেখার দরকার নাই। আপনি বলবেন আল মুসলিমু আখুল মুসলিমে। আমার যদি ওই প্রান্তে কোন মুসলমানের শরীরে আঘাত লাগে, আঘাতটা বাংলাদেশে আমার শরীরে লেগেছে, তুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এইভাবে চললে আর কেউ ঠেকাইতে পারবে? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় না, আরো জোরে বলেন ঠেকাইতে পারবে? জীবনও পারবে না। যুবকদের একটু মনোযোগ চাচ্ছি। হাজার হাজার মানুষ আমাদের সাথে যদি এই মুহূর্তে কেউ মারামারি করতে আসে, কয় হাজার নিয়ে আসা লাগবে? আমরা যদি 5,000 হই, তারা কয় হাজার আসবে? স্বাভাবিক 100 জন জীবনও আসবে, ভুলও ঢুকতো না। কয়খানে ঢুকলে মধুফুকের বার মধ্যে ঢুকা। এটা হচ্ছে কমন সেন্স। এটা বুঝার জন্য হাজার কিছুর দরকার হয় না, কমন সেন্সের কথা। অস্ত্রওয়ালার সাথে কখনো ছোট ছুরিওয়ালা, আর একটু জোরে জোরে বলেন না, 1000-এর সাথে কখনো 100 জন এসে লাগবে না। কিন্তু পৃথিবীর সমস্ত চিন্তাকে ভুল প্রমাণ করে বদরের প্রান্তরে 313 জনের, সুবহানাল্লাহ জোরে বলেন না, বদরের প্রান্তরে 313 জনের এক একটি কদম মদিনা থেকে বদর অভিমুখে রওনা। জগৎ জিজ্ঞেস করে যাচ্ছেন কোথায়? বলে যে যুদ্ধের ময়দানে। শুনেছেন কত দল আছে, কত জন আছে? বলে যে 1000-এর অধিক আছে। আপনার কি একটু বুক কাঁপে না? 1000-এর বিপক্ষে 313 জন যাইতেছেন, বুক কাঁপে না? তো যুদ্ধ করার জন্য তলোয়ার কই? আপনার তলোয়ার কই? কই বাঙ্গা একটা আছে। যুদ্ধ করার জন্য যে অশ্বারোহী ঘোড়ার দরকার, ঘোড়া কো? কই আমার ভাইয়ের কাছে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না রে ভাইয়া। উট কই? কই 3-4টা আছে। বললাম কই? কই তার নিমু। তো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বুকের পাটা দেখে তো অবাক হয়ে যাচ্ছি। যুদ্ধের সরঞ্জাম নাই, কদম বদরের ময়দানের দিকে যাচ্ছে। ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, যুদ্ধ করার জন্য যে সাহস দরকার, সাহস দুই প্রকার। একটা হচ্ছে দৈহিক সাহস, আর একটা হচ্ছে ঈমানি সাহস। সাহাবায়ে কেরাম যেটা নিয়ে গিয়েছেন, এটার নাম ঈমানি সাহস। এটার একটা হালকা ডেমো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সবাই আমার মুখে মুখে বলেন আকাশ। যাদের জানার আগ্রহ তারা একবার বলেন আকাশ, বাতাস, জমিন, আসমান, আইফোন, স্যামসাং। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলার নাম নেওয়ার মাঝখানে একটা নাম নেওয়ার সাথে সাথে আপনার শরীর গরম হয়েছে। কোনটা? জোরে বলেন না রে ভাই। একটা নাম নেওয়ার সাথে সাথে আপনার রক্তের স্পিড চেঞ্জ হয়েছে। একটা নাম নেওয়ার সাথে সাথে আপনার ভিতরে একটা উদ্দীপনা জেগেছে। পৃথিবীর বুকে এই নামটা আর কেউ পায় নাই। জোরে 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 জোরে। এবার 1000 জনের আসুক, 313 জন যায় কাঁপাইলেছে। যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছে, তারা কয় কি তার এইটা কি? মজার কথা মনে হচ্ছে, কইতাম নি আমি আস্তে করে কই, আপনারও আস্তে আস্তে শুনলাম। জীবনে কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলার লাগে সারা রাত বসে থাকে। আর্জেন্টিনার লগে নেপালের খেলা হইলে দেখবেন নি কা ওইটা কি তা? আমার ভাইয়া বলছে সমানে, জোরে বলেন না সমানে। আমেরিকার সাথে যদি যুদ্ধের কথা বলেন, আপনাকে রাশিয়া বলতে হবে। সমান সমান। আমেরিকারে যদি নেপালে যদি এই আমেরিকা বেশি কথা কইস না, আমি তোর বোম মারমু, নেপাল আমেরিকা উত্তর দিবে কেন? তুই তো ফিফরা, আমি ফসরাপ করে দিলে তো তুই। ওকে, এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। যে যুদ্ধ চলমান ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে, দুনিয়াবি চোখে কার ক্ষমতা বেশি, ফিলিস্তিনের না ইসরায়েলের? পারমাণবিক কার কাছে? একটু জোরে বলতে হবে। অস্ত্র ভান্ডার কার কাছে? ডলারের ভান্ডার কার কাছে? সামরিক যানের ভান্ডার কার কাছে?
আর একটু জোরে, ম্যান পাওয়ার কার কাছে? বিভিন্ন দেশের সাপোর্ট কার কাছে? জনবল কার কাছে? খাবার কার কাছে? পানি কার কাছে? এত কিছু থাকার পরও 70 বছর পার হয়ে যাচ্ছে, এখনো ফিলিস্তিনদেরকে দমাইতে পারে নাই। ভাবেন 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 একটু। 70 বছর পার হয়ে যাচ্ছে, শত শত হাজার জনবল নিয়ে দুর্বল ফিলিস্তিনিদেরকে এখনো এবার তারা ভাবতে আছে কি রে, এইভাবে চাই ওইভাবে চাই, ফারি না কা একজন কই ফিলিস্তিনের আছে কি একটু বাইর করতো, জনবল জনবল, ডলার, মুদ্রা, তেল, অস্ত্র, পারি না কেন? এবার তারা গবেষণায় লাগলো, কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে। গবেষণার পরে দেখে একজনে কয় কিয়ামত হতেও পারতি না। কয় কি তা কস? আমেরিকা বাবা আমার লগে, আমি পারতাম না? কয় পারতি না। কেন? এবার তারা বলে ফিলিস্তিন সেই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তোমরা ফিলিস্তিনিদেরকে সংখ্যা হিসেবে দেখো না, অস্ত্র দিয়ে দেখো না, বোমা দিয়ে দেখো না। ফিলিস্তিনের কিছু ভূমি এমন আছে যেটাকে মোবারক ভূমি বলা হয়, যেখানে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়। জীবনও তোমরা সেখানে জয় হতে পারবা না, পারবা না, পারবা না। এবার তারা কয় খাইছে রে, যদি সুপ্রিম কোর্ট থেকে সাপোর্ট করে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনারা কি আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন ভাইয়েরা? মনে রাখবেন ভাই, আপনাকে প্রস্তুত হতে হবে। কেন হতে হবে? নিজের ভালোর জন্য। যদি বিরক্ত না হন আমি 2-4 মিনিট একটু কথা বলবো, অনুমতি আছে আপনাদের? আমি বুঝতে পারছি আপনাদের হয়তো একটু বসতে কষ্ট হচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছে না, কষ্ট হচ্ছে। তো যেভাবে হোক ওই পকেটগুলো একটু সাবধানে রাখেন, কারণ কিছু মানুষ আপনার হাত খুঁজে না পাইয়া পকেটের লগে মোসাফা করে চলে যাবো। কথা কই না, আছে না, আছে না, কিছু আছে হাতটা সুন্দর করে পকেটে ঢুকাইয়া আসেনিও। এবার যারা নবীর উম্মত আল্লাহর বান্দা আছেন সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার আওয়াজ মন মতো হয় না, আমার মনে হয় আরেকটু বড় হতে পারে। এবার আমি কিছু প্রশ্ন করব, সবাই একটু আমাকে উত্তর দিবেন। আমরা কি দুনিয়াতে থাকার জন্য এসেছি না যাওয়ার জন্য? প্রথম কথা। দ্বিতীয় নম্বর, লাভ চান না লস চান? জোরে বলেন না ভাইয়া। আচ্ছা, একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী লাভ না চিরস্থায়ী? এই 3 কথায় সবাই একমত? লাভ চাই, বেশি লাভ, চিরস্থায়ী। এই 3 কথায় যারা একমত আছেন, একটু বুঝে শুনে আল্লাহকে দেখানোর জন্য, আমাকে না, 3 কথায় যারা একমত আছেন তারা ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা। সবাই এবার আসুন। আর সিডেঙ্গে ভাষাত কিছু হতা আছে, সিডেঙ্গে অলাক কলা হতটা নিজে বাঁচিলে বাবর নাম বেড়া, নিজের ভেড় হিসেব নিজের তুম গরম করে দে, যাতে যার টানে কেঁরা গাট টানে নুবুজির হতে ঠিক স। আচ্ছা, আল্লাহ কবুল করো না, এটা বুঝতে পারছে দেখি। নিজে বাঁচলে বাপের নাম। আপনার পেটের খবর আপনাকে রাখতে হবে, আপনার পরিবারের খবর আপনাকে রাখতে হবে। আর কিছু মানুষ দেখবেন অতি উৎসাহিত, টিনের চালের ফাঁকের মধ্যে গিয়ে ছিদ্রটা দিয়ে, ভাই কি দেখো প্রতিবেশীর খেয়াল রাখি, আছে না নাই বলেন না? তো আমার বইনে তোরে খুঁজতেছে, তোর বউ ঘরের মধ্যে বলে চাউল নাই, কয় হ এই খবর তো জানি না। নিজের ঘরে চাউল নাই খবর জানে না, কিন্তু মানুষের ঘরে কি হয় না হয় সব আপডেট খবর। আবার কিছু কিছু এমনও পাবলিক আপনার এলাকায় হয়তো আছে, টিভি চ্যানেলের নিউজের চাইতেও মারাত্মক। তারে যদি একটা খবর শুনাই দেন, আপনি এখান থেকে শেরপুর বাজারে যাওয়ার আগেই দেখবেন। কথা বলেন না রে ভাই।
কিছু আছে না, কিছু আছে না, এগুলো বড় বড় নিউজ চ্যানেল, মাঝে মধ্যে এদেরকেও দরকার, কথা কোন এগুলোর দরকার। ফিরি ফিরি প্রচার করতে চাইলে তাদের সামনে যাই কিছু কইরেন প্রচারের মধ্যে। আর আমাদের বাংলাদেশের একটা নিয়ম, পজিটিভে প্রচার না হলেও নেগেটিভে প্রচার বেশি হয়। বুঝতে পারছি কথাটা? সেজন্য দেখবেন সবাই এখন আজকাল তো ওই ল্যাংটা হয়ে টিকটকে নাচা শুরু করছে, কারণ সে জানে যে ভালো করে পোশাক পরলে জীবনও ভাইরাল হইতাম না, একটু যদি ল্যাংটা হইয়া নাচি ভাইরাল হয়ে যাবো। কিন্তু আমার ভাই বোনেরা ওটা চিন্তা করে না, একটা হচ্ছে পজিটিভ ভাইরাল আর একটা হচ্ছে নেগেটিভ ভাইরাল। আজকে থেকে 1 বছর আগে কত ভাইরাল হয়েছে আপনার মনে আছে? কারো কথা মনে নাই, সবার কথা মনে। সেজন্য যা করেন পজিটিভ দেওয়া করেন। আপনার ভাইরাল হওয়ার ইচ্ছা, রাস্তার মধ্যে একটা গর্ত হয়ে গেছে, মানুষ যেতে কষ্ট হয়, 5 জন 6 জন বন্ধু মিলে এটাকে ভিডিও করে সাইডে দেন না যে আমরা কাজটা করতেছি, তাহলে কাজে কাজ হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, জনগণের মানুষের একটু উপকার হয়ে গেল। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোন একটা জায়গায় মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, 50 জন ছেলেরা মিলে গিয়ে টাকা তুলে যাইয়া দেন না, চেহারা দেখায়েন না, ধরেন আব্বা আমার বোনের বিয়েতে আমরা ভাই হিসেবে দিছি। মানুষ পজিটিভও নিবে, উৎসাহিত হবে, আর যদি আল্লাহর জন্য করেন সেটা তো ডবল পাবেন। কিছু বলার নাই এখানে, এখানে অগণিত পাবেন। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ যেন আর কারো ছোট না হয়, ইমানে আওয়াজে বলবেন লাভ চাই না লস চাই, একটু লাভ না বেশি লাভ, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এই তিনটাই যারা চান, আমার মা বোন যদি শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। আমাদের জীবন কয়টা? ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তালেবুল ইলম ভাইয়েরা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ পাক ওনাদেরকেও কবুল করুক। আমিন কইলে কি আপনার কমবো? জোরে কইতেন না আমিন? যত তালেবুল ইলম ভাই আছেন আল্লাহ সবাইকে দ্বীনের পথে কবুল করুক, নবীর সুন্নতের বাগানে কবুল করুক, এক একজনকে আল্লাহ আলো হিসেবে কবুল করুক। ওলামায়ে কেরাম মওজুদ দোয়া দিতে থাকেন। আমরা মানুষ কয়জন? আমাদের জীবন কয়টা? আমাদের জীবন কয়টা? আমাদের জীবন কয়টা? অনেকে মুখ দিয়ে কইতে চাইতেছে না, কয় কিটা কয়, কোন আবার সুবহানাল্লাহ কই আমি বাইজে যামুনি। আমরা মানুষ কয়জন? আমরা মানুষ কয়জন? যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, ডাক্তারের ভাইয়েরা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। আমরা মানুষ একজন, কিন্তু আমাদের জীবনের স্টেপ 7টি। কয়টি? আচ্ছা, আমরা এখন কোথায়? দুনিয়ায়। ভাইয়া এখন কোথায়? একটু বলেন না, আমি বলছি না আজকে ভয়েস করবো না, শুধু কথা বলতে আসছি, দেখা করতে আসছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায় আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে। দুনিয়া আম্মার পেট, আম্মার পেটে আসার আগে আমরা সবাই ছিলাম বাবার পিঠে। এবার অনেকে বলবে কি বাপের ফিট কেমনে আইলো? আমি বলি যে ভাই আমি বলছি না, ডাক্তাররা বলছে। সন্তান জন্মের পিছনে 2টা অবদান দরকার, যেটাকে বলা হয় XX। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। XX XY, বাংলায় বলা হয় ডিম্বাণু। কয় ধরন? ঠিক একই কথা যেটা আপনি এখন ডাক্তারি ভাষায় পড়ছেন, যেটা পড়ে আপনি এখন ডাক্তার হয়ে জ্ঞানী হয়েছেন, শুনলে অবাক হবেন। একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। পড়ি নাই, ব্যর্থতা আমাদের, গবেষণা করি নাই, আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে। 95% সময় অন্যের গাট্টিতে কি আছে, অন্যের ঘরে কি আছে, অন্যের দোষ কিতা করছে, আমাদের জীবনের অর্ধেক শেষ। কথা বলেন ঠিক কিনা? যদি এই 95% নিজের দোষ খুঁজতাম, এক একজন আল্লাহর ওলি যেত। এসে কথা কয় না কা? এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। এবার বলেন আমরা এখন আছি কোথায়? দুনিয়ায় আসার আগে, মায়ের পেটের আগে, বাবার পিঠে আসার আগে আমরা আপনারা সবাই একটা জগতে ছিলাম, যেটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। জোরে কন না কয়টা? জোরে, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। সামনে নির্বাচন আইতেছে, গলা পরিষ্কার করে।
কয়টা? আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহ যেদিন বলবে চলে যা, আমরা সবাই চলে যাব। যতদিন আল্লাহ চাই আমরা থাকবো, আল্লাহ যখন বলবে উঠে আয় হাসরে, জোরে আল্লাহর যদি দয়া হয়, আমাদের প্রতি একটু করুণা হয়, আল্লাহ যখন বলবে যা জান্নাতে যা, সুবহানাল্লাহ, 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 আরেকটু জোরে, আরেকটু জোরে। কয়টা? এই অঙ্কটা মনে রাখবেন, সাতের অঙ্কটা মনে রাখবেন। কয়টা? সাতটা। আসমান কয়টা? জমিন কয়টা? সূরা ফাতিহা 7 আয়াত। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, এবার আসেন। মানবের জন্ম নিয়ে কথা বলেছি। কি নিয়ে? মানবের, বা একটু জোরে বলেন, মানবের। যাদের জানার আগ্রহ আছে আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। আমার হুজুরকে যদি একটু কষ্ট দিব, আমি একটু একটু এদিকে আসলে আমি খুশি হব। একজন আসেন না, আসেন না, আমি ভালোবেসে রাখতেছি, ভালোবেসে। এটা ওই আমার ভাইদেরকে বলার জন্য। চেয়ার দেন না, চেয়ার দেন, হুজুর না কিন্তু সমস্যা নেই। কিছু কিছু মানুষরা আমাদের যুবক ভাই বোনদেরকে উল্টা বুঝায় নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে। ইসলাম কি, এমন কি, এটা অবৈজ্ঞানিক, ওইটা অবৈজ্ঞানিক, ওইটা অবৈজ্ঞানিক। আমি কই ভাই, বিজ্ঞান যখন ছিল না তখন থেকে ইসলাম ছিল, কোরআন ছিল। আমরা কোরআন নিয়ে চর্চা করি নাই, দোষ জোরে বলে না, দোষ। আচ্ছা, এবার আমি শুধু আপনাদেরকে একটু মনোযোগ নিব। কোরআন যে কত চমৎকার একটা কিতাব, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, দুইটা জিনিস নিয়ে যদি কোথাও যান, আপনার মাথা কখনো নিচু করে আসতে হবে না। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা সম্পদ যে নিয়ে যেখানে যাবে, মাথা নিচু করে আসতে হবে না, মাথা উঁচু করে কথা বলবেন। আপনি যখন কথা বলবেন, সবার শোনা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এবার আসেন, এখানে কোরআনে অনেক সূরা আছে। কাফিরুন আছে না নাই? জোরে বলেন। সূরার নাম কাফিরুন, আয়াতও আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরার নাম নাস, আয়াতও আছে কুল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে। সূরার নাম ইয়াসিন, কোরআনও আছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সূরার নাম কাউসার, আয়াতও আছে ইন্না আতাইনা কাল কাউসার। আরেকটু জোরে বলেন না। সূরার নাম মাউন, আয়াতও আছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কোরআনের মধ্যে আছে না নাই? এটা মাউন এখানে থাকবে। ওয়ায়ামনাউনাল মাউন লাস্টে আছে। যারা হাফেজ সাহেব হইছেন, আমার পক্ষ থেকে সেলুট। যারা হাফেজ সাহেব হইছেন, আমার পক্ষ থেকে সেলুট। আপনাদের জন্য যে ইসলাম কত মজার, যদি আপনারা একটু বুঝতেন। আমাদের তো খোঁজা লাগে। আল্লাহ আপনাদেরকে এমন দয়া দিছে, চোখটা বন্ধ করতে না করতে কোন সূরার কত নম্বর আয়াত সব বাইসে ওঠে। এটা আমরা পাই না, এটা আপনাদেরকে পেয়েছেন। আল্লাহ আপনাদের বড় দয়া করেছেন। আমি অনুরোধ করব, এটাকে একটু ওই দাঁড় রাখেন, দাঁড়। এটা একদম যে রমজান আসলে পড়বো এটা কইরেন না, একটু দাঁড় রাখেন। আল্লাহ যেহেতু দয়া করে দিয়েছে, আল্লাহর নিয়ামতের সম্মান করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। আচ্ছা, এবার আসেন সূরা কুরাইশ, আয়াতের মধ্যে আছে লিলাফি কুরাইশ। 112 নম্বর সূরা। হুজুর একটু বলেন সূরা জোরে বলেন, সূরা। কিন্তু সেখানে আল্লাহ ইখলাস শব্দ ব্যবহারই করেন না। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইেন। আর একটু আস্তে করে কইতেন না সুবহানাল্লাহ। সূরার নাম ইখলাস, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ ইখলাস শব্দ ব্যবহার। এবার আসেন, আল্লাহ কয়জন? তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম। এই যে একটা ধারণা আমাদের ঈমান, এটাকে আল্লাহ এনেছেন সূরা ইখলাসে। সুবহানাল্লাহ কইতেন না?
একটু যেহেতু আমরা সবাই তো জানি ওই ওলামায়ে কেরাম তালেবুল ইলম আপনার পাশে বসে আছেন, ওনারা আপনাকে একটু সাপোর্ট করবে। আপনারা তো জানেন পড়লে তো সওয়াবের কোনো সীমা নাই। চলেন তো আজকে অন্তত এই মাহফিলের উসিলা একবার পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহ, পড়েন সবাই সবাই। ওয়ালাম ইয়াকুল্লাহু, এবার কারো জমায় সবাই একসাথে কুল হুয়াল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু। আল্লাহ যাদের শক্তি দিয়েছে তারা একবার কোন মারহাবা। আল্লাহর এই বর্ণনা আছে যে সূরার নাম ইখলাস। সূরার নাম সূরা ইখলাস হচ্ছে কোরআনের কত নম্বর সূরা? সবাই বলেন আরো জোরে। এবার 112 মধ্যে যোগ লাগান। 1 1 2 1 1 2 1 1 যোগ 1 যোগ 1 2 যোগ 2 কত? এবার সেই সূরার ভিতরে আপনি ঢুকে দেখেন মোট কয়টা আয়াত? সুবহানাল্লাহ। পুরো সূরার মধ্যে আয়াত 4। সুবহানাল্লাহ কইতেন না? আয়াত কত? 4। এবার আমার তালেবুল ইলম ভাই বলবেন, ভাই এগুলো কি ধরনের আলোচনা করছেন? 4 আমি বলবো ভাই, যখন আপনি গাণিতের কোন একটা স্টুডেন্টের সামনে কোরআন নিয়ে যাবেন, তাকে কনভিন্স করার জন্য তো গাণিতের সেই সূত্রগুলাই তো আপনাকে ব্যবহার করতে হবে। কারণ আপনি ফেল ফাইল মফুল বললে এগুলো সব তার মাথার কিছু কথা কয় না, একটু জোরে কো না। ফেল ফাইল মফুল কইলে আপনি যদি তারা কন ইসিম, এটা কইব কি শিম মাস নি। আমি কি বুঝাতে পারছি কথা? আমি বলতে চাচ্ছি কোরআন মাল্টি ট্যালেন্টেড, কোনো দিকে কমতি নাই। শেষ ভালো যার সব ভালো তার একটা আওয়াজ দিবেন। সূরা কত নাম্বার? 100। এই সূরার মধ্যে আয়াত কয়টা? এবার আসেন, এই সূরার মেইন পেজ হচ্ছে জন্ম নিয়ে। কি জন্ম? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্মও দেয় নাই। বেস হচ্ছে জন্ম। শব্দটা একটু বলেন, বেস হচ্ছে কি? জন্ম। সবাই বলেন বেস হচ্ছে কি? জন্ম। আমরাও জন্ম, আয়াতের বিষয়েও জন্ম। মনে রাখবেন, জন্ম শব্দ যেখানে আসবে, ডাক্তাররা বলে প্রত্যেকটি সন্তান মায়ের পেটে বাবার থেকে আসা থেকে শুরু করে দুনিয়াতে পা রাখার আগ পর্যন্ত 7টি ধাপে সে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহকে একটু জোরে বলবেন না? আমি আর আমার ভাই মায়ের পেটে প্রথম দিন ছিলাম ফানি। আল্লাহ যতদিন চেয়েছে পানি ছিলাম, পানির থেকে আল্লাহ যখন চাইছে পানির থেকে হয়ে গেলাম রক্তপিণ্ড। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যতদিন চেয়েছে রক্তপিণ্ড ছিলাম, রক্তপিণ্ড আল্লাহ বলে যে চেঞ্জ হও, সাথে সাথে আমরা হয়ে গেলাম গোস্ত। এইভাবে 7 ধাপে আমি আপনি আপনি। কয় ধাপ? অঙ্কটা জানি কোন জায়গায় মিলে মনে হয়। জীবন কয় ধাপে আসছি? জীবনও কয় ধরনের? আচ্ছা আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু চমৎকার বিষয়টা এখানে একটু খেয়াল করি। প্রত্যেকটা মানব জনমের কয়টা ধাপ? আচ্ছা এই একটা অঙ্ক মনে রাখবেন। আরেকটা হচ্ছে 46 ক্রোমোজোম 23 জোড়া। ঠিক আছে? এই শব্দটা যারা একটু জানেন তারা একটু হাত তুলবেন প্লিজ। আপনি তুলেন। মাশাআল্লাহ, বাস হইছে, আমার আর লাগবে না, হইছে। সন্তান জন্মের পিছনে 46 ক্রোমোজোম 23 জোড়া। ভাইজান আপনার নাম? বেলাল ভাই। বেলাল ভাইয়ের কথা আপনারা শুনেন। 46 ক্রোমোজোম 23 জোড়া, 7 স্টেপে আমি আপনি, আপনার জন্ম আমার জন্ম। এবার আসেন, আপনারা শুধু হুজুরের দিকে তাকাই থাকবেন। হুজুর আপনি কি বেয়াদবি নেবেন? আমি যদি একটু আপনার সহযোগিতা নিব। পুরা সূরার মধ্যে জের কয়টা আছে শুধু আপনারা বাইর করবেন, জের কয়টা আছে? উল জের আছে? মাদ্রাসার বাইরে বলেন না, জের আছে? হুয়া, আল্লাহু, আহাদ, আল্লাহু, আস-সামাদ, লাম ইয়ালিদ।
যুবক ভাইরা বলেন না, ওই জের ফাইছে আমার ভাইয়ের একটা শুনেন। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ওয়ালাম এই আছে কইছে কেন রে, ওয়ালাম ইয়াকুন লাহু, এই আছে না, ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরায় মাত্র একটা জের, পুরা সূরার মধ্যে একটা জের। মাথা দিয়ে এটা কি তারে? আল্লাহ কয় শুধু আমি কোরআন সওয়াবের কিতাব দিই নাই, সমস্ত জ্ঞানীর জবান বন্ধ করার মতো ক্যাপাসিটি আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি, কোরআনে দান করে দিয়েছি। এবার আসেন, একটা জের আর কোন জের, এদিকের আওয়াজ লাগবে, একটা জের আর কোন জের। এবার জের যেখানে আসছে আর কোন জের নাই, তার মানে জের এসে এক সূরাকে দুই ভাগে ভাগ করছে। কথা বলেন না? যেমন পৃষ্ঠার মধ্যে আমরা মাঝখানে একটা টিস্যু ঢুকাই দিই, দুই ভাগে ভাগ করে ফেললাম। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা গণবেন। এই ইয়ালিদের যে জেরটা আছে সেটা হচ্ছে ইয়ালিদে, শব্দটা কি? এবার ইয়ালিদ থেকে আপনি ব্যাক গিয়ার লাগান, কয়টা শব্দ আছে দেখেন। লাহু, as-সামাদ, আল্লাহু, আহাদ, আল্লাহু, হুয়া, কুল। এবার অনেকে বলবেন হুজুর এটা তো কাকতালীয় ভাবে মিলে যেত পারে, এটা তো কাকতালীয় ভাবে মিলে যেত। আমি বললাম ভাই, আমরা যদি শেরপুর বাসে মিলাইতাম তাহলে কাকতালীয় ভাবে মিলতো, যেহেতু মিলানে ওয়ালা। সুবহানাল্লাহ, একটু জোরে কইতেন না? এবার ইয়ালিদ থেকে ফার্স্ট গিয়ার লাগান, সামনের গিয়ান। ওয়ালাম, এক বলেন না, জোরে বলেন। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ইয়ালিদের আগেও 7 শব্দ, ইয়ালিদের পরও 7 শব্দ। রব বলে যে তোদের জন্মের জন্য 7 স্টেপ কম্পালসারি। আর এখানে জন্ম নিয়ে কথা, আমি রবের সাথে সাথে কোনো সম্পর্কই নাই, সম্পর্কই নাই। এতটুক তো কাকতালীয় বলতেই পারেন। এবার জন্ম হতে 7 জোড়া 7 স্টেপ তো বুঝলাম, আবার জানি কত জোড়া লাগে? বেলাল ভাই কই? কয় জোড়া? কয়টা ক্রোমোজোম? 46টা ক্রোমোজোম, 23 জোড়া। এবার আপনি যদি ইয়ালিদকে মাঝখানে রেখে কুল থেকে শুরু করে লাম পর্যন্ত শুধু হরফ গণেন, কফ লাম আলিফ লাম করেন, ইয়ালিদ পর্যন্ত মোট 23টি হরফ। সুবহানাল্লাহ, কি আরেকটু জোরে বলা যাবে? ইয়ালিদ পর্যন্ত টোটাল 23টি হরফ। ইয়ালিদের পরে আহাদ পর্যন্ত 23টি হরফ। আমি বলতে চাই এটা কখনো কাকতালীয় ভাবে সম্ভবপর নয়, সম্ভবপর নয়। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন নি? আচ্ছা, এখানে যারা আছেন এক একজনে এক এক ধরনের গান পছন্দ না? কেউ রবীন্দ্র সঙ্গীত, না কইেন না ভাই, না কইেন না। যদি না কন মন থেকে কইয়ালান, যাতে সব সময় না হয় থাকে। যে কাজটা এখানে বলতে লজ্জা লাগে, বুঝে নিতে হবে নিশ্চয়ই এটা খারাপই। আমি যদি এখন জিজ্ঞেস করি বিয়ে কাটা কাটা করছেন, সবাই হাত তুলবো? তুলতো না? যারা বিয়ে করছে তারা তুলতো না? এখন আমি যদি জিজ্ঞেস করি গার্লফ্রেন্ড কার কার আছে, হাত তুলতো না? আপনি যেটা তুলতে লজ্জা পাচ্ছেন, বুঝে নেন না জিনিসটা। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, কেউ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, কেউ নজরুল সঙ্গীত পছন্দ করে, এক একজনের পছন্দ। নজরুল সঙ্গীতের একটা ধরন আছে না? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। মানে শুনলে একটা জানি, এসে কথা কেন, শুনলো একটা জানি। আবার রবীন্দ্রসঙ্গীত যদি দেখেন, শুনলে ঘুমাইয়ে।
আমি ছোট করছি না, বোঝার জন্য বলছি। এবার রবীন্দ্রসঙ্গীত কাজে যদি আপনি নজরুলের মতো করে গান, আপনি যদি বল দাও বল দাও বল, এটা কি তারে এক একটা এক এক রকম। ভাই একটু জোরে বলেন না। একটাকে আরেক জায়গায় মিলালে মিল হবে। যেমন আমরা বলি আমার সোনার বাংলা আমি তোমায়, এটারে যদি ডিজের স্টাইলে গান, বুঝতে পারছি সবাই বলেন না বুঝতে পারছি। মনে রাখবেন কোরআন স্বতন্ত্র এমন একটি কিতাব, আপনি যেই স্টাইলেই পড়বেন কোরআন ফিট। সুবহানাল্লাহ কি কইতেন না আপনারা? আপনি যদি ট্রলি পড়েন, যারা তারাবি পড়ায়, ওয়াইজের কোরআন তেলাওয়াত আলাদা, এমনে কোরআন তেলাওয়াত আলাদা, তারপরে কেরাত প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত আলাদা। আপনি যেভাবে পড়বেন কোরআনের ছন্দ। পৃথিবীতে দ্বিতীয় এরকম আর কোন সাবজেক্টই নেই। আর আরেকটা আছে, কেটা আছে? আচ্ছা আপনি কইছেন, আপনি যা কইবেন তাই সব জায়েজ। আপনি তো জায়েজের বাইরে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। সেই জন্য ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের থেকে দোয়া নিয়ে আমাকে শুনেন। না না দেখেন, I love you, I love you, I love you, I love you too. ওকে 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 মাশাআল্লাহ। আমাকে প্রায় 15 ঘন্টা সফর করতে হবে। 15 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলেন না, কয় ঘন্টা? 15 ঘন্টা সফর করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস আশা রাখবো আপনাদের কাছে, দিবেন আমাকে? আল্লাহকে খুশি করার জন্য দিবেন আমাকে? 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে নাই, বাদ দেন। কথাটা শুনলেন? আমার একটা আবদার, শুক্রবারের নামাজই অনেক আছে, শনি থেকে বৃহস্পতি খুঁজে পাওয়া যায় না। তা আমি ভাই হিসেবে একটা আবদার করতে চাই আর কি। শুক্রবারে তো পড়েন, ওইটা নিয়ে আমি কিছু কইতাম না। ডেইলি এক ওয়াক্ত হইলে পড়েন, এটা আমি আবদার করে চাইয়া নিতেছি আমার বাইর থেকে। এক ওয়াক্ত, এক ওয়াক্ত। এই এক ওয়াক্ত 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম কোনটা? আসর। আসরটা একটু কম না? ফজর হলে তো জীবনও করতো না, ওই যে ল্যাব থেকে বাইরে লাগবো এটা করতো না, এর লাগে কইতেছি। এই যে ঠিকও কইছো, দেখছেন নি? আসর ঘুমেরও টেনশন নাই, তাড়াহুড়ারও কোনো টেনশন। আসরের নামাজটা একটু একটু করে ফেরে ডেইলি এক ওয়াক্ত কইছি না, 5 ওয়াক্ত তো কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি মুখ দিয়ে আইয়ে না? আর একটু জোরে, শুধু 5 ওয়াক্তের এক ওয়াক্ত। এবার অনেক বুদ্ধিজীবী ভাইয়ের আমার নামে ফতোয়া লাগাবে, কয় আল্লাহ কয় 5 ওয়াক্ত, হুজুর কয় এক ওয়াক্ত। আমি কই ভাই, বলা সবাই জানে 5 ওয়াক্ত, পড়ে না কেন আগে সেটা বাইর করেন। 5 ওয়াক্ত যে নামাজ পড়া সেটা নতুন করে বলার জন্য আমার হুজুরও যাবে না, কারণ হুজুরও জানে যেখানে আল্লাহ 5 ওয়াক্ত কোনর পরও পড়ে না, আমি কইয়া কি তৈব। যারা নেশা খায় তাদেরকে রিহাব সেন্টারে পাঠায়? ও সরিও কইতেছে। তুমি দাও, তুমি দাও, ওইটা ওইটাকে দাও, পাগলারে দাও। হাত মুট করে না দিবা, তোমরা দেখাই দিতে কইছি, হাত মুট করে দাও। এইসব মুট করে দিতে আমারই মুট করে দেখাই দিতে কই নেই। সমস্যা না, দেখ না, দেখ না। একটু হাত বাড়ান না, কেউ হাত বাড়ান, হাত বাড়ান। একবার বলেন মারহাবা। আপনারা কি কষ্ট নিয়েছেন? তো অনেকে বলবেন ভাই রিহাব সেন্টার কি করে জানেন? একটা মানুষকে হুট করে নেশা ছড়ানো যায় না, এটা একটা প্রসেসিং আছে। বলেন না রে ভাই? আমাদের তরবিয়ত উঠে গেছে তাই মাইর খাচ্ছি। আমার পূর্বের আলোচক খুব সুন্দর আলোচনা করছিলেন, তরবিয়তের বিষয়টা বড় দরকার। 5 ওয়াক্ত পড়ো, খবর নাই, তারে নিয়ে এক ওয়াক্ত পড়া শুরু করেন।
কারণ কি জানেন, সে যখন এক ওয়াক্তের প্রেমে পড়া যাবে, দুই ওয়াক্ত যদি কোন রকম দিলে লাগা যায়, আল্লাহ চাহে তো 5 ওয়াক্ত পরে ওই বেনামাজি যে কোনো একদিন দেখবেন রাতের গভীর আন্ধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। একদিনে হয় না, একদিনে হয় না, একটু 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 একটু। যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, আজকে যে থ্রুলি কোরআন পড়ে, প্রথম দিন কিন্তু তারা 1 পৃষ্ঠা দেয় নাই। কিরে ভাই কথা বলেন না, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা কথা মনে রাখবেন, যারা ইসলামের খেদমত করার আগ্রহ রাখেন কিংবা সবাই তো আছেন, তারপরেও আমি বলি, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা, দুইটা জিনিস, একটা জানা একটা বোঝা। আমি তালেবুল ইলম ভাইদের কাছে একটু প্রশ্ন করব, আমার ভাইরা শুধু বলবেন, ওনারা যেন উত্তরটা বুঝে। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? পড়লে লাভ কি জানে না কে? না পড়লে মাইরি কেমন জানে না কে? তারপরও কেন 5 ওয়াক্ত নামাজ মুসল্লি মসজিদে দেখা যায় না? কখনো ভেবে দেখেছি আমরা? একটা আজান দিলে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আর যদি মুয়াজ্জিন ভুল করে একই টাইমে 2 বার আজান দিয়া দেয়, এলাকার সব মানুষ যায় মসজিদে উপস্থিত। বুঝছেন? একবার আজান দিছে, কেউ নাই কন্যা, একবার আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করছে, তেও ডান কাত থেকে বাম হইতে আরো লেফটারে মোড়াই দিয়া ঘুমাইতেছে, কানে শুনছে আজান, ঘুমাইতেছে, বিবেক কয় নামাজ, ঘুমাইতেছে। 2 মিনিট পরে মুয়াজ্জিন যখন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সভাপতির ফোন, কিটা মুয়াজ্জিন রাখছেন? কথা বলেন না রে ভাই। সেক্রেটারি ডাইরেক্ট ভিআইপি কল দিয়া, এখনো ঘুমান, কিয়ামত তো হয়ে গেছে গা। কয় কিতা কোন? কম মুয়াজ্জিন সাহেব 2 বার আজান দিছে, এটা কোনো কথা? চলেন। এবার সবাই মিলে গোট বান্ধা ফজর বেলায় গেছে। ওমা আজকে 3-4 দিন নাই, 3-4 জন না, পুরা মসজিদ ভরে গেছে, কিন্তু কেউ নামাজের জন্য আসে নাই, মুয়াজ্জিনকে ধরার জন্য। তো মুয়াজ্জিনও চালাক ছিল, বইয়া রইছে। এই মুয়াজ্জিন সাহেব কি 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 যা যখন কয় যা দেওয়ার পরে দিয়েন, আইসা যখন গেছেন নষ্ট করে লাগ, আইসা যখন গেছেন আগে নষ্ট করে লাগ। সভাপতি কয় কয় না বললো তো লজ্জা পরে এলাই। তো এই বুদ্ধি যদি আগের থেকে জানতাম, ঘরে একটু আমার টুনির মারে কইতাম গরম পানি দিত, এখন তো হেঁটেও না, কি আর করন, কোন রকম অজু টজু। এবার নামাজ পড়ার পরে সবাই মুয়াজ্জিন সাহেব এটা কিতা কইছে, কয়েকবার দিলে আপনারা কেউ আইয়েন না। আমি মনে করছি আপনারা শুনেন না, সেজন্য আবার দিছি। এখন হ্যাঁ কইলো বাঁচবো, কিছু কিছু প্রশ্নে উত্তর দিতে নাই, চুপ করে থাকতে হয়। হ্যাঁ কইলেও বাঁচবেন, না কইলেও বাঁচবেন। যেমন আমি যদি বেলাল ভাইরে জিজ্ঞেস করি, আপনি যে নেশা ছাড়ছেন আপনার ঘরে জানেনি, যদি কয় হ্যাঁ, তাহলে নেশা করছিল। আর যদি কয় না, তার মানে এখনো নেশা করে। কথা বলেন ঠিক কিনা? তো কিছু কিছু জায়গায় হ্যাঁ না উত্তর দিতে যাইয়েন না, বাজ্যা যাবেন। তো মুয়াজ্জিন সাহেব কয় একবার আজানে আপনাদেরকে আর না যায় নাই, আজকে আমার ভুল ধরার জন্য সবাই চলে আসছেন। ঠিক এভাবে যদি নিজের ভুলগুলাকে খোঁজার জন্য সবাই আসতেন মসজিদে, মসজিদের সৌন্দর্য টাইলস নয়,
মসজিদের সৌন্দর্য ফ্যান নয়, মসজিদের সৌন্দর্য এসি নয়। মসজিদ তো তখনই অলংকারের মতো সুন্দর হয়ে ফুটে ওঠে যখন মসজিদের কাতারে কাতারে মুসল্লি দাঁড়ায় থাকে, মুসল্লি দাঁড়ায় থাকে। কত সুন্দর দৃশ্য হয় শুক্রবারে সে ঘন্টা যখন সবাই একসাথে মসজিদে যায়, নামাজটা শেষ করে যখন আবার বের হয়। কখনো যদি পারেন ড্রোন ক্যামেরা থেকে উপর থেকে একটা ছবি তুলে দেখেন, আপনি দেখেই প্রেমে পড়ে যাবেন মসজিদের মধ্যে। আসা যাওয়ার একটা প্রেম আপনার মধ্যে জাগবে। সেজন্য বলি, জানার কোনো অভাব নাই, বুঝাটাই আমাদের সবচেয়ে বড় কমতি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কেউ কষ্ট নেবেন না। জানায় জানায় যখন অহংকার নিয়ে লাগে, জানায় জানায় যখন অহংকারের সাথে লাগে, এখান থেকে আগুনের সৃষ্টি হবে। কিসের আগুন? ওই আগুনে নিজেও জ্বলবেন, আমারও জ্বালাবেন, এলাকাও জ্বলবে। আর জ্ঞানে জ্ঞানে যখন আদব মোহাব্বত নিয়ে টক্কর লাগবে, সেখান থেকে নতুন নতুন মাসালার সুন্দর হবে, নতুন নতুন জ্ঞানের। সুবহানাল্লাহ কি কইতেন না? কাউকে যদি বলে দেখেন কখনো, কিটা জানোস তুই? কথা বলেন না রে ভাই। এই তুই কয় ফাতা ফচ্চত? যারা সত্যিকার পড়ে তারা বলবে ভাই এখনো পড়া শেষ হয় নাই, আমি তো ছোট মানুষ, মাত্র ফরালা মাত্র নাহু সরফ শিখছি মাত্র। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে? তো না না, এই আওয়াজে মাননি না, আর একটু জোরে কোন লাগবো, জোরে জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। এবার সবাই মিলে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে হতো জন্ম, একটু বসতে হবে তো, চেয়ার দেন, হলে কেমন, এদিকে আসেন। জন্ম আমার নবীর যুগে, আরো সামনে এসে বসেন, একবার কোন মারহাবা। ভাত খাইয়া, ভাত খাইয়া, ভাত না খাইয়া, দুনিয়ার প্রেমে আল্লাহর প্রেমে একবার। এদিকের গুলা মনে চুপ করে রইছে, গা সালাক আছে। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আবারই কবুল করুন। আরো জোরে কোন আমিন। তো মসজিদে যাবেননি? ডেলি কয় ওয়াক্ত? অন্তত এক ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আর যারা ফেম করেন 10টা করে করেন। আমি কইতেছি, আমি কইতেছি। আরে একটা কইরা লাভ কিতা? 10টা সিম লইয়া 10টা নাম, মোবাইল 5টা, সিম 2টা কইরা, চালাক আছে, অভ্যাস আছে। 10টা। তবে বিয়ে করবেন কয়টা? জোরে কর না। বালা চান না খারাপ? ফেরেশ চান না ফেরেশ? তো ওইটারে ওই 10টার ভিতর কি এক্সট্রা করবেন নাকি বাইর থেকে? দেখছেন কয় ও বাইর থেকে। বাইর থেকে যদি করেন তার নাম ঠিকানা তো হয়তো জানবেন, চেহারা হয়তো চিনবেন, কিন্তু চরিত্র সম্পর্কে তো জানার কোনো সুযোগ। এটা কথা মনে রাখবেন, সোরও যদি বিয়ে করতে যায় সে কখনো গায়ে তেল মাইকা যাইতো না। গায়ে তেল মাইকা কিছু বিয়ে করতে যাইবো? কার ভিতর কেমন আমরা জানি, জানেন কে? আর সে আল্লাহ বলছেন, আমি আল্লাহ পবিত্রের জন্য রেখেছি পবিত্রকে, অপবিত্রের জন্য রেখেছি অপবিত্রকে। এখন বান্দা বলে যে আল্লাহ তাই আমারটা কিতা? কই তোমারটা অপবিত্র। আমার ফেরেশ লাগবো, ফেরেশ। আমরা মানুষ কি অন্যের পাতের ভাত কেড়ে নিজেকে ক্ষুধা মুক্ত রাখতে চাই, বোকামি করে এই জায়গায়। তা আল্লাহ পাক বলে একটা কাজ করো, তুমি নিজে ফ্রেশ থাকো, অন্যের হবু বউকে তুমি ফ্রেশ রাখো, তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিব। এখন কোন 10টা করবেন নি আপনি যখন? আচ্ছা শুনেন,
যুবকরা কষ্ট নিতেছেন, কারণ কিছু কিছু কথা তো যুবকের জন্য দরকার। আচ্ছা, আপনি যারে নিয়ে শেরপুরে স্কুল কলেজ বাদ দিয়া ওই রেস্টুরেন্টে খাইতে যাইতেছেন, এটারা তো বিয়ে করতেন না। হ্যাঁ, 2025 সালে বিয়ে করবো সিডাঙের একজন মানুষে, সিডাঙের হবু বউরে নিয়ে যে আপনি শেরপুরে ঘুরতেছেন, আপনারটাও কোনো না কোনো জায়গায় স্কুলে, কথা কয় না, কথা কয় না, আপনারটাও কোনো না কোনো জায়গায় কলেজে, আপনি যেমনে ফটাইছেন আপনারটারও কেউ না কেউ তো ফটাই লাইছে। আপনি যখন এখানে যাইয়া হাতটা ধরছেন, পারবেন নি মানতে? জোরা কর না, পারবেন নি মানতে? এটা তো মানা যায়? আল্লাহ বলে যে তুই অন্যটা ধরিস না, তোরটাও যেন কেউ ধরতে না পারে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা করব। নিজে ভালো পাওয়ার শর্ত কি? নিজে ভালো থাকো। এই যে কথা কয় না, কথা কয় না, হোন্ডা নিয়ে যখন মাইয়া দেখলে বহ 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 করেন, কোন না কোন জায়গায় আপনার তারাও বহ বহ, কথা কন ঠিক কিনা? তাহলে নিজে যদি ভালো চাই, আগে আমাদের কি থাকতে হবে? যদি আমরা পবিত্র চাই, নিজে কি থাকতে হবে? আজকে থেকে যদি কোনো মাইয়াটার রাস্তায় দেখেন, মন যখন চায় দেখ, একটু দেখ, একটু দেখ, একটু দেখ, আপনি শুধু মনে করবেন আমারটারও কেউ দেখতেছে, আমারটারে কেউ দেখতেছে, আমারটারে। কোন বিয়ের অনুষ্ঠানে যাইয়া যদি কারো মোবাইল নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে, লেখা লাইছেন আমারটারও মনে হয় কেউ, কথা কয় না, কথা কয় না, যে যেমন। আমার বোনেরা যদি আমার আবার শূন্য থাকেন, আল্লাহর ওয়াস্তে মানুষ ভুল করবে সেটা আল্লাহ আগে থেকেই জানে, তাই তো ওবার রাস্তা খুলে দিয়েছেন। ভুল করা অন্যায় নয়, ভুল বুঝতে পারা সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি কি বুঝাতে পেরেছি? তওবার রাস্তা সবার জন্য খোলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে দিয়ে বলেন তওবার রাস্তা খোলা আছে না নাই? আমার ভাই বোন যদি কখনো এরকম হয়ে থাকে, কোনো খারাপ, কোনো অন্যায়, কোনো খারাপ রিলেশনে জোরে হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় কোনো সুযোগ আছে। কাউকে বলার দরকার না, আপনি শুধু মন থেকে বলেন মওলা ভুল করছি, বাস এতটুকু বলেন মওলা আমি ভুল করছি, না বুঝা ভুল করছি, বন্ধুর পাল্লায় বান্ধবীর পাল্লায় পড়ে ভুল করছি। আল্লাহ আমি আমার জীবনকে সজ্ঞানে স্বইচ্ছায় আমার সব স্বপ্ন ইচ্ছা তোমার খুশির উপর ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে দিবা আমি তেমনে নিতে রাজি, তুমি যেভাবে রেখে খুশি হবা আমি সেভাবে থেকে খুশি হব। তারপরে দেখেন আপনার আল্লাহ আপনাকে কেমন রাখে। মনে রাখবেন যে আল্লাহর হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর সৃষ্টি যার হয়ে যায় বিশ্বজগৎ কদমে চলে আসে। কেউ একজনে ইব্রাহিম নবীরে আগুনে ফেলছে জ্বালানোর জন্য, আল্লাহ কয় ঠান্ডাও, কথা কয় না, আগুনের কাজ জ্বালানো, কিন্তু আগুন সেদিন নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন শুধু রবের মেহমানকে স্বাগতম জানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো এখানে উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আল্লাহ যে আয়াতটা বলেছেন বড় চমৎকার, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কাজ গরম জ্বালানো, দরকার শীতল যাতে না জ্বালায়। কিন্তু এখানে চমৎকার বিষয় কি জানেন? গরমকালে শীত দরকার, শীতকালে গরম দরকার, কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? বেশি ঠান্ডায়, বেশি ঠান্ডায় আল্লাহ বলছেন ও আগুন তোরে বানাইছি গরম, কিন্তু আজকে তুই ঠান্ডা হ। তো জগৎ তো জানে বেশি ঠান্ডায় কি হয়, কষ্ট হয়। তো আগুনে কই আল্লাহ কেমন ঠান্ডা হইতাম, আল্লাহ কই বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যতটুক ঠান্ডা হলে আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট না হয়। আর একটু জোরে কম দেব না সুবহানাল্লাহ। গরম থেকে ঠান্ডা হ, কিন্তু সাইজ আবার বরফ ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ। কথা কন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য নিজের জান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওই ইসলামের জন্য নিজের জীবন চরিত্রকে সুন্দর করতে কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আগামী বছরে মাহফিল হক চান তো আপনারা সহযোগিতা করবেন?
সহযোগিতা মানে আমি প্রথমে বলেছি সবসময় টাকা নয়, জিজ্ঞেস করবেন, এটাও সহযোগিতা। কথা বলেন না ভাই? একটা বাস এনে এগিয়ে দিয়েছেন, এটাও সহযোগিতা। একটা চেয়ার এনে দিয়েছেন ঘর থেকে, এটাও কি? আমার ভাই এসেছেন, আলোচনা করবেন, আপনারা সবাই শুনবেন, আর আমার জন্য একটা স্পেশাল দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে পৌঁছাতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।